স্টাডি আড্ডা। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব বিভিন্ন পুরস্কার, তার সাল এবং প্রথম প্রাপকের নাম কত সালে দেওয়া হয়েছে। এই টপিকটা থেকে প্রশ্ন সব জায়গাতেই আসছে। এই টপিকটা থেকে প্রশ্ন না সব জায়গাতেই আসছে। আমি দেখলাম এসআইএ এসছে, আগে তো যে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা, সেই কনস্টেবল পরীক্ষাতেও আসবে এবং এনটিপিসিতে ধরে ধরে প্রত্যেকটা শিফটে কমন আসবে। এখানে আমি সম্পূর্ণ পুরস্কার, যে যত রকমের পুরস্কার আছে সামরিক বেসামরিক বিশ্বে, ভারতের সব পুরস্কার এক জায়গায় করে দিয়েছে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং যারা ডাব্লিউবি কনস্টেবল এবং বিভিন্ন রকম পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসবো আমরা নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কি? নোবেল পুরস্কার সর্বাধিক মর্যাদাপূর্ণ, সর্বাধিক ওয়ার্ল্ডের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। 6টা বিষয়ে দেওয়া হয়, 6টা। তো কিনা আলফ্রেড নোবেল আগে কী জন্য নোবেল হলো? আলফ্রেড নোবেলের নাম অনুসারে হয়, এটাও প্রশ্নই আসে। স্টকহোমে জন্মগ্রহণ করেন, তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, কিন্তু মৃত্যুর আগে 1895 সালে তিনি তার উইলে ঘোষণা করেন যে তার সম্পত্তির একটা বড় অংশ এই নোবেল পুরস্কার, অর্থাৎ তার নাম অনুসারে যে পুরস্কার চালু হচ্ছে তার অংশ তাকে দেওয়া হবে। এটা 10ই ডিসেম্বর, প্রতি বছর 10ই ডিসেম্বর তারিখে দেওয়া হয়, প্রতি বছর 10ই ডিসেম্বর তারিখে দেওয়া হয়। নেক্সট, কী কী ক্ষেত্রে নোবেল দেয়? প্রথম নোবেল দেওয়া হচ্ছে 1901 সালে। প্রতি বছর 6টা ক্ষেত্রে দেওয়া হয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি, অর্থনীতি। অর্থনীতিতে কিন্তু প্রথম থেকে দেওয়া হয়নি, 1969 সালে প্রথম অর্থনীতিতে নোবেল দেওয়া হয়, 1969 সাল থেকে। তো প্রথম আমরা জেনে নেব যে কোন দেশ নোবেল পুরস্কার দেয়, কোন নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় এবং কে দেয়। পদার্থবিজ্ঞান, দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স। প্রশ্ন আসে, ভরে ভরে আসে যে কে দেয় পদার্থবিজ্ঞানে নোবেল, কোন দেশ দেয়, কোথা থেকে দেয়, কোন সংস্থা দেয়? সুইডেন দেশ দেয়। রসায়নকে দেয়, এই সুইডেন দেশ দেয়। চিকিৎসা বিজ্ঞানকে দেয়, এটা দিচ্ছে সুইডেন, কিন্তু সংস্থাটা আলাদা, দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য কার্লোনিস্কা ইনস্টিটিউট। সাহিত্যকে দেয় দ্য সুইডিশ একাডেমি। তাহলে পদার্থ আর রসায়ন দিচ্ছে এক, চিকিৎসা বিজ্ঞান দিচ্ছে আলাদা সংস্থা, সাহিত্য দিচ্ছে আলাদা সংস্থা। শান্তি থেকে দিচ্ছে দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি। কোথা থেকে? নরওয়ের অসলো থেকে দিচ্ছে, অসলো। আচ্ছা, অর্থনীতি থেকে দিচ্ছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। আলফ্রেড নোবেল চেয়েছিলেন যে পুরস্কারটি নরওয়ে থেকে প্রদান করা, তাই একমাত্র অসলোতে দেওয়া হয় শান্তি পুরস্কারটা। কে না, অসলোতে আলফ্রেড নোবেলই চেয়েছিল। বাকি সব পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এত ডেটা, এত তথ্য কেউ দেবে না এবং পুরো পয়েন্ট টু পয়েন্ট করে লেখা আছে, পয়েন্ট বাই পয়েন্ট করে কোথাও লেখা নেই এরকমভাবে। 10ই ডিসেম্বর বললাম, 10ই ডিসেম্বর দেওয়া হয় কি না, আলফ্রেড নোবেলের মৃত্যুদিন। নেক্সট, প্রথম নোবেল পুরস্কার কারা? 1901 সালে পদার্থবিজ্ঞানে পেয়েছিলেন উইলহেলম কনরাড রন্টজেন হবে, এটা এক্স রে আবিষ্কার করেছিল জানি আমরা। জেকব হেনরিস ভ্যান্টারহফ রাসায়নিক গতি নিয়ে করেছিল। চিকিৎসা বিজ্ঞানে এমিল ভন বেরিং ডিপথেরিয়া প্রতিরোধের জন্য। ডিপথেরিয়া কী জন্য হয় আমাকে কমেন্টে জানাবেন। সাহিত্যে পেয়েছিল সুলি পুধম কাব্য সাহিত্য অবদানের জন্য। শান্তিতে পেয়েছিল হেনরি ডোনাল্ড ও ফ্রেডেরিক প্যাসি মানবতাবাদের জন্য। ভারতীয় নোবেল বিজয়ী কারা? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি, এই যে লিখেও দিয়েছি গীতাঞ্জলির জন্য। চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1930 পদার্থবিজ্ঞানে রমন এফেক্টের জন্য। হরগোবিন্দ খুরানা চিকিৎসা নেয়, জেনেটিক অর্থাৎ জিন নিয়ে কাজের জন্য। মাদার টেরিজা 1979 শান্তিতে। অমর্ত্য সেন অর্থনীতিতে। ওয়েলফেয়ার ইকোনমিক্স। কৈলাস সত্যার্থী 2014 শান্তির জন্য, শিশু শ্রমের বিরুদ্ধে কাজের জন্য। এর সঙ্গে কে পায়? এর সঙ্গে শান্তিতে একজন পেয়েছিল, সেটা হচ্ছে মালালা ইউসুফজাই। মালালা ইউসুফ এর লেখা, এই যে মালালা ইউসুফ জাহিরের লেখা আত্মজীবনীর নাম আই অ্যাম মালালা। নেক্সট, পুলজিত পুরস্কারটা কি সেটা আমাদের জানতে হবে। পুলজিত পুরস্কার হচ্ছে সর্বাধিক যে গুরুত্বপূর্ণ পুরস্কার আছে তার মধ্যে আরেকটা পুরস্কার হচ্ছে এই পুলজিত পুরস্কার। সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীত, বেশিরভাগই সাংবাদিকতাতেই দেওয়া হয়। নামকরণ হয়েছে বিখ্যাত সাংবাদিক প্রকাশক জোসেফ পুলজিতের নাম ছিল। এটা বলতেই পারে যে কার নাম অনুসারে পুলজিত পুরস্কার হয়? জোসেফ পুলজিত। 1911 সালে তার মৃত্যুর পর তার যে রেখে যাওয়া অর্থ, সেটাই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, এই যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কারের ভিত্তি স্থাপন করে। ভোরে ভরে আসবে এখান থেকে প্রশ্ন, ভোরে ভরে। প্রথমবার এটি 1917 সালে প্রদান করা হয়েছে।
পুলজিৎ পুরস্কার বর্তমানে মোট 23টি বিভাগে প্রদান করা হয়। নেক্সট, পুরস্কারটা প্রদান করে কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অফ জার্নালিজম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। পুরস্কার প্রাপকদের ঘোষণা করে পুলজিৎ প্রাইজ বোর্ড। পুলজিৎ প্রাইজ যে বোর্ড আছে তাদের সেই বোর্ড করে। যদিও পুলজিৎ পুরস্কার মূলত আমেরিকান এবং সাংবাদিক লেখার জন্য, তবুও বেশ কিছু ভারতীয় পেয়েছে। কে পেয়েছে? গোবিন্দ বিহারী লাল, সাংবাদিকতায় ভারতীয় প্রথম পুরস্কার। তাহলে প্রথম ভারতীয় কে পায়? গোবিন্দ বিহারী লাল। ঝুম্পা লাহিড়ী সাহিত্যের জন্য। কোন গ্রন্থের জন্য পায়? ইন্টারপ্রেটার অফ মালদ্বীপস। রিটার্সের জন্য ভারতীয় ফটো সাংবাদিক দল পেয়েছে কাশ্মীরের সংঘাতের ছবি তোলার জন্য। এই যে পুলজিৎ পুরস্কারের ছবি। নেক্সট, বুকার প্রাইজ। বুকার প্রাইজ সাহিত্যে উপন্যাস এই লিখে দিয়েছে। ইংরেজি ভাষায় রচিত সেরা উপন্যাসের লেখককে প্রদান করা হয় পুলজিৎ পুরস্কার। এটি প্রথমবার চালু হয়েছে 1969। ব্রিটিশ খাদ্য কোম্পানি বুকার এমসি কনওয়েল লিমিটেড ইম্পর্টেন্ট এর সহায়তায় দেওয়া হচ্ছে। পরবর্তীতে ম্যান গ্রুপ এটি স্পন্সর করলে নাম হয় ম্যান বুকার প্রাইজ। বর্তমানে 2019 সাল থেকে এটা দ্য বুকার প্রাইজ নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। বুকার প্রাইজ কবে থেকে নাম হয়? নেক্সট, পুরস্কারটি প্রদান করছে কে? দ্য বুকার প্রাইজ ফাউন্ডেশন, যা লন্ডনে অবস্থিত। 1997 সালে ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় তার উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য বুকার প্রাইজ পায়। 1974 সালে নন্মি গডিয়ার এবং স্ট্যানলি মিডলটন যৌথভাবে এই পুরস্কার পান। প্রথমবার দুজনের মধ্যে ভাগ করা। তাহলে ম্যান বুকার প্রাইজ প্রথমবার কাদের মধ্যে ভাগ করা হয়? ইম্পর্টেন্ট। আর কোন ব্যক্তি বা মহিলা দুবার নোবেল পেয়েছেন? নোবেল না, বুকার পেয়েছেন? কি? হিলারি মেন্টেল। নেক্সট, রামন ম্যাগসে পুরস্কার কি এশিয়ার নোবেল বলা হয়? রামন ম্যাগসেকে এশিয়ার নোবেল। 1957 সালে ফিলিপাইন্সে প্রয়াত রাষ্ট্রপতি রামন ম্যাগসের স্মৃতিতে দেওয়া যায়। কে দিচ্ছে? ফিলিপাইন্স দিচ্ছে। তো এটাও আসে অবশ্যই আছে। প্রিভিয়াস ইয়ার পিওয়াই কি খুলে দেখবে, অবশ্যই এই পুরস্কারের প্রশ্ন একটা না একটা পাবেই। নেক্সট, এটা হচ্ছে পুরস্কারটা। তো এই পুরস্কার প্রতিষ্ঠা করেন কি? রকফিলার ব্রাদার্স ফান্ড, এবং বর্তমানে এটি পরিচালনা করে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড নামে, যার সদর দপ্তর ফিলিপাইন্সের ম্যানিলা। আমাকে জানাবে এই ম্যানিলাতে আর একটা সদর দপ্তর আছে, তাও বলে দিচ্ছি, কোনো কৃষিজাত দ্রব্যর সদর দপ্তর আছে, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কমেন্ট করে। নেক্সট, আমি দিয়ে দিয়েছি কতগুলো নাম, কে কে বুকার প্রাইজ পেয়েছে। তো এটা একটু দেখে নেবে, আমি রিমুভ করে দিচ্ছি দাগগুলো। নেক্সট, অস্কার পুরস্কার যা সাধারণভাবে একাডেমি অ্যাওয়ার্ড নামে পরিচিত, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার। সিনেমা, এটা যখন বলছে সিনেমায় দেওয়া হয়। একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড আর্টস অ্যান্ড সায়েন্স, অ্যাম্পস। এই যে এটা প্রথমবারের মতো কোথায় পুরস্কার প্রদান? 16 মে 1929 সালে হোটেল রোজভেল লস অ্যাঞ্জেলেসে প্রথমবার দেওয়া হয়েছিল। লস অ্যাঞ্জেলেসে 35টা বিভাগে দেওয়া হয়। এইগুলো কিছু আমি নাম তুলে ধরেছি যেগুলো আমাদের কাছে সচরাচর পরিচিত বা যেগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো থেকে আসে সচরাচর। নেক্সট, কে প্রদান করে? একাডেমি মোশন অফ পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স, যার সদর দপ্তর লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। তো প্রথম প্রাপক কারা? এমিলি জানিংস। কোন চলচ্চিত্রের জন্য পায়? লাস্ট কমেন্ট অফ দ্য ওয়ে অফ অল ফ্লাসের জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রীকে, যেহেতু প্রথম অনুষ্ঠান আলাদা অভিনেত্রী বিভাগ ঘোষণা হয়নি, প্রথম কিন্তু দেওয়া হয়নি, তাই আলাদা করে পুরস্কার দেওয়া হয়নি, ঠিক আছে। শ্রেষ্ঠ চিত্র পুরস্কার উইংস 1927 থেকে 28। এই উইংস দিয়ে একটা আছে, এটা অন্য টপিক। উইংস অফ ফায়ার কার লেখা? উইংস থেকে মনে পড়ে গেল, উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট, টেমস্কেয়ার নোবেল শান্তি পুরস্কার, এটা কোথায়? আধ্যাত্মিক উন্নয়ন এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য। প্রথম প্রাপক ফ্র্যাঙ্ক লেকো। এই যে পুরস্কারটা ধরলাম, এই পুরস্কারটা প্রশ্ন এসেছে অবশ্যই। পুরস্কারের PYQ সার্চ করলে, কিংবা আমি পরে এতে আপলোড করে দেবো PYQ। তো এই পুরস্কার এসেছে, এই কোশ্চেন এসেছে, কে পেয়েছিল, এইটাই এসছে। নেক্সট, এস্টার প্রাইজ অতটা ইম্পর্টেন্ট নয়। ফ্রাঙ্কলিন পুরস্কার আমেরিকান ইনস্টিটিউট অফ ফিলোসফিক্যাল সোসাইটি 1937 সালে এই পুরস্কার চালু করে। এটি বিজ্ঞানে দেওয়া হয়। কে প্রথম পেয়েছে? আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্বের জন্য পেয়েছিল। লরিয়াল ইউনেস্কো ফর ওমেন সায়েন্সতে পেয়েছিল। প্রবর্তন ইতিহাস 1998 সালে মহিলা বিজ্ঞানীদের উদ্ভবকে কাজে লাগিয়ে পেয়েছিল, ঠিক আছে।
প্রথম প্রাপক কে? প্রথম প্রাপক ডক্টর মেরি ক্লেয়ার কিংকেডি, জেনেটিক্স ও মানব স্বাস্থ্য গবেষণা। নেক্সট, এবার আসছি ভারতের কিছু পুরস্কার। ভারতরত্ন, ভারতের সবচেয়ে বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। এটি 1954 সালে প্রথম দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য। কে পেয়েছিল? গোপালাচারী, রাধাকৃষ্ণন, সিভি রমন প্রভৃতি। সিভি রমন নোবেল পায় কত সালে? পড়ালাম 1930, রমন এফেক্ট। নেক্সট, পদ্মভূষণ, ভারতের বিভূষণ পদ্মভূষণ পদ্ধতি তাহলে 1954 সাল থেকেই চালু হচ্ছে। চিকিৎসা, ক্রীড়া, প্রশাসন সব জায়গায় দেওয়া আছে। প্রথমে ব্যক্তি যেমন ডাক্তার প্রথম অনেক পায়, প্রায় অনেকজনকেই দেওয়া হয়। নেক্সট, এই যে পদ্মভূষণ পুরস্কার কবে দেওয়া হয়? রবীন্দ্রনাথ ঠাকুর 1954 সালে প্রথম পেয়েছিল। সারদা দেবী সহ অন্যান্য কয়েকজন পেয়েছিল। পদ্মবিভূষণ ভগবান গোবিন্দ পেয়েছিল 1954 সালে প্রথমবার দেওয়া হচ্ছে। নেক্সট, দাদা সাহেব ফালকে দেবিকা রানী, এখানে দাদা সাহেব ফালকে শুনলে আছে দেবিকা রানী, যিনি ভারতের প্রথম প্রাথমিক চলচ্চিত্র জগতে বিশেষ অবদান রেখেছেন। নেক্সট, শান্তিস্বরূপ, অশোক চক্র, মহাবীর চক্র। তো প্রথম কে পেয়েছে? শ্রীমন্ত গাঙ্গুলি। এখান থেকে এইটুকু ইম্পর্টেন্ট, শ্রীমন্ত গাঙ্গুলি। মহাবীর চক্র প্রায়ক ছিলেন নায়ক সিং। প্রথম অশোক চক্র পেয়েছিলেন শ্রীমন্ত গাঙ্গুলি, আর মহাবীর চক্র পেয়েছিলেন নরেন্দ্র সিং। নেক্সট, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার 1958 সাল থেকে দেওয়া হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিতে উল্লেখযোগ্য অবদানের জন্য। কার নাম অনুসারে? ডক্টর শ্রীধর ভাটনাগর এর নাম অনুসারে দেওয়া হচ্ছে। বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে, কৃষি প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হচ্ছে। সরস্বতী সম্মান কি? না, সরস্বতী সম্মান ভারতের একটি অন্যতম সাহিত্য পুরস্কার। 1991 সাল থেকে দেওয়া হচ্ছে। কে বিড়লা ফাউন্ডেশন দিচ্ছে। উপন্যাস, কবিতা, নাটক প্রভৃতি। মহেশ্বর দেবী তার সাহিত্যকর্মের জন্য প্রথম পাচ্ছে। নেক্সট, ব্যাস সম্মান 1981 সাল থেকে, এটা 81 নয়, এটা 91 হবে, 1991 থেকেই দেওয়া হচ্ছে। মণিকান্ত কুমার তার হিন্দি সাহিত্যে কর্মকর্মের জন্য পেয়েছিল। নেক্সট, গ্র্যামি পুরস্কার কিনা মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার। এটি চালু হয় 1859 সালে। দ্য রেকর্ডিং একাডেমি ইউএসএ পুরস্কারটি সঙ্গীত শিল্পের শ্রেষ্ঠত্ব সৃষ্টিশীলতার জন্য দিচ্ছে। 1959 সালে বিভিন্ন শ্রেণীতে প্রথম পুরস্কারের মধ্যে পেয়ারি বেইলি, স্যার জেমস প্রমুখ ছিলেন। নেক্সট, রাজীব গান্ধী গোল্ড মেডেল বা রাজীব গান্ধী পুরস্কার খেলার জন্য দিচ্ছে। 1992 সাল থেকে চালু হচ্ছে। 1991 সাল থেকে চালু হচ্ছে। মিল্কা সিং প্রথম পেয়েছিল। মিল্কা সিং ফ্লাইং সিখ যাকে বলা হতো। তো আজকের আরেকটা আছে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের অন্যতম সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এটি চালু হয় 1961 সালে। প্রদান করছে কে? জ্ঞানপীঠ ট্রাস্ট কমিটি। পুরস্কারটি জাতীয় ভাষায় লেখা সাহিত্য, জাতীয় যেগুলো লেখা হবে সেগুলো। প্রথম পান কে? গরিমা পণ্ডিত তার উপন্যাস ও কবিতার জন্য। এটি সেই সময় বাংলা এবং মালায়ালাম সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ বলে ধরা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও থেকে বলে রাখি শেষ করার আগে যে এই ভিডিও থেকে কমন আসবেই আর প্রত্যেকটা শিফটে যে কোনো পরীক্ষায় একটা দুটো কোশ্চেন থাকবে। ভিডিওটা এখনই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।